আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিএফটি সম্পর্কে জানব। সিএফটি কি, সিএফটি কাকে বলে এবং সিএফটি দ্বারা কিভাবে পরিমাপ করা হয়। তো সিএফটি হচ্ছে একটা পরিমাপের একক। যেমন আমরা বাজারে যদি চাল কিনি, আমরা দোকানে গিয়ে বলি আমাকে 5 কেজি চাল দেন। তো এই যে কেজিটা ইউজ করলাম আমি, 5 কেজি বা 2 কেজি বা 1 কেজি চাল বা 1 কেজি ডাল, এই কেজিটা হচ্ছে পরিমাপের একটা একক। ঠিক একইভাবে আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে 2 লিটার পানি দেন, তাহলে আমি যে লিটারটা ইউজ করলাম এটা কি পানি পরিমাপের একক। আর এটা হচ্ছে যেমন ধরেন বাজারে গিয়ে টমেটো বা চাল ডাল ইত্যাদি এগুলো পরিমাপের একক। ঠিক একইভাবে কেজি এবং লিটার যেরকম একক, একইভাবে সিএফটিটা হচ্ছে একটা একক। সিএফটি দিয়ে আমরা কেজি লিটারের মতো পরিমাপ করতে পারবো। এখন সিএফটি দিয়ে আমরা কি পরিমাপ করব? যেমন বাজারে গিয়ে আমি যেরকম চাল ক্রয় করি কেজি দরে, ঠিক একইভাবে তো আমি বালু ক্রয় করতে পারবো না। আমাকে 20 কেজি বালু দেন বা 40 কেজি বালি দেন, অথবা আমরা এরকম পাথরও ক্রয় করতে পারবো না। বালি, পাথর, খোয়া, মাটি ইত্যাদি এগুলা যখন অনেক পরিমাণে আমরা হিসাব করি তখন আমরা এটা সিএফটিতে হিসাব করতে হয়। তো এবার আমরা সিএফটির একটু উদাহরণটা দেখি, সিএফটির একটা চিত্র। তো 1 কিউবিক ফিটকে সিএফটি বলে। এখন 1 কিউবিক ফিট কি? 1 কিউবিক ফিট হচ্ছে দৈর্ঘ্য। একটা দৈর্ঘ্য যদি 1 ফিট হয়, যেমন এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা যদি এই যে 1 ফিট, এরপর প্রস্থ, প্রস্থ যদি আমি এখান থেকে হিসাব করি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 1 ফিট। আবার উচ্চতা যদি আমি হিসাব করি এখান থেকে এতটুকু পর্যন্ত, উচ্চতা হচ্ছে 1 ফিট। তো এরকম 3 ডাইমেনশনাল, অর্থাৎ দৈর্ঘ্য 1 ফিট, প্রস্থ 1 ফিট, উচ্চতা 1 ফিট, এই টোটাল পরিমাণটা হচ্ছে 1 কিউবিক ফিট অথবা 1 সিএফটি, অথবা আমরা 1 ঘনফুটও বলতে পারি, বাংলায় বললে 1 ঘনফুট। আর এটার একক হবে ফিট কিউব। যেমন ধরেন এই যে দৈর্ঘ্য, লেন্থ, প্রস্থ 1 ফিট, উচ্চতা 1 ফিট। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে 1 ফিট 1 ফিট 1 ফিট আমরা যদি গুণ করি আমাদের আসতেছে 1 ফিট কিউব, অর্থাৎ 1 সিএফটি। তাহলে আমাদের এখানে এই বক্সটা হচ্ছে 1 সিএফটি একটা বক্স। এখন এই বক্সে যদি আমি বালি রাখি, পুরাটাতে বালি দিয়ে ভর্তি করি, তাহলে আমাদের এখানে হবে 1 সিএফটি বালি। আর আমি যদি এখানে মাটি দিয়ে ভর্তি করি তাহলে আমাদের হবে 1 সিএফটি মাটি। ঠিক একইভাবে এরকম যদি 100টা বক্সের পরিমাণ মাটি হয় অথবা 100টা বক্সের পরিমাণ বালি হয়, তাহলে আমার হবে 100 সিএফটি বালি। যদি এরকম 1000 বক্স সমান বালি আমার পরিমাণ হয়, তাহলে আমার হবে 1000 সিএফটি বালি। ঠিক এরকম যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ধরেন এটা একটা ট্রাক, এই ট্রাকে বালি আছে, এটা আয়তকার একটা শেপ। তো এই শেপের মধ্যে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু আছে। এখান থেকে আমরা বালির পরিমাণটা বের করবো, এখানে কতটুকু বালু আছে। ধরে নিলাম আমি ট্রাকটার দৈর্ঘ্য ধরে নিলাম 7 ফিট। তারপরে এখানে প্রস্থটা ধরে নিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রস্থটা ধরে নিলাম হচ্ছে 4 ফিট। আর উচ্চতাটা ধরে নিলাম হচ্ছে 2 ফিট। ধরেন একটা জাস্ট 3 ফিট ধরে নিলাম উচ্চতাটা। তাহলে উচ্চতা যদি 3 ফিট হয়, দৈর্ঘ্য 7 গুণ 4, প্রস্থ গুণ উচ্চতা 3 ফিট, তাহলে আমাদের কত আসবে এখানে? 84 সিএফটি। তাহলে আমরা এভাবে যে কোনো কিছু বের করতে পারবো। দৈর্ঘ্য, প্রস্থ 4 ফিট, উচ্চতা 3 ফিট, 7 গুণ 4 গুণ 3, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে দিলে 84 সিএফটি। তাহলে আমাদের এই ট্রাকে 84 সিএফটি বালি আছে। তাহলে আপনি যে কোনো ট্রাকের বালি, মাটি, পাথর ইত্যাদি এই সিএফটিতে হিসাব করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।